হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তোমাদের শরীর আশা করব সুস্থ আছে, আর আশা করব যে তোমরা সে কারণেই আজ তোমরা এই ভিডিওটি দেখছো। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব নতুন একটা জাতীয় শিক্ষানীতি। এর আগে আমরা জাতীয় শিক্ষানীতি হিসেবে 1986 সালে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ তাহলে আজকের আলোচনার পাঠ কি? জাতীয় শিক্ষানীতি 2020। এটাকে আমরা বলতে পারি NEP 2020। তো আমাদের আজকের পাঠ হচ্ছে এটা। 2020 জানার আগে আমরা যে জানবো, সেখানে আমরা এর কিছু ইতিহাস, এই 2020 এটা কিভাবে এলো, এইটুকু আমরা প্রথমে জানবো। এটা আমাদের জানতে হবে। আমরা যখন জাতীয় শিক্ষানীতি 1986 পড়েছিলাম, সেখানে অনেক সুপারিশ পড়েছি। এবারে এই জাতীয় শিক্ষানীতি 1986 যে কাজগুলো করার কথা বলেছিল, সেই কাজগুলো সঠিকভাবে পরিচালিত হয়েছে কিনা, সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা, সেগুলো কিন্তু জানার একটা বিশেষ দরকার আছে। তার জন্য জাতীয় শিক্ষানীতি তৈরি হওয়ার অর্থাৎ 1986 এর 4 বছর পরে 1990 সালে আচার্য রামমূর্তির অধীনে 1990 সালে, আমরা তাহলে প্রথমে যাচ্ছি ইতিহাস। কার ইতিহাস? 2020, NEP 2020 এর ইতিহাস। তো সেখানে প্রথম জানলাম কি তাহলে, যে জাতীয় শিক্ষানীতি 1986 এর 4 বছর পরে 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়। এই কমিটির কাজ কি ছিল? না, জাতীয় শিক্ষানীতি প্রত্যেকটা নীতি সঠিকভাবে কার্যকর হয়েছে কিনা তা জানার জন্য। এই জন্য 1990 সালে, এর একটা ডেট আছে, 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয় আচার্য রামমূর্তির তত্ত্বাবধানে বা নেতৃত্বে। আচার্য রামমূর্তি হচ্ছে এই কমিটির চেয়ারম্যান বা সভাপতি আমরা বলতে পারি। তো এখানে এটা গঠিত হয়েছিল 1990 সালের 7ই মে, ঠিক আছে, 7ই মে। আর এই কমিটি তার রিপোর্ট পেশ করেছিল কত সালে? রিপোর্ট পেশ করেছিল 1991 সালের 9 জানুয়ারি। রিপোর্ট পেশ করে। এটা কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986 এর পরে। তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা খাতায় তুলে নিবে, কারণ এগুলো হচ্ছে MCQর প্রশ্ন। তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমরা অবশ্যই খাতায় তুলে নিতে পারো, অথবা একটা কাজ করতে পারো, যখন লেখা হয়ে যাচ্ছে বা কোনো একটা সময় দেখতে পাচ্ছ পুরো বোর্ডটা তোমাদের সামনে চলে আসছে, সেই সময় টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের তুলতে সুবিধা হবে, বা পরবর্তীকালে তোমরা চাও ওগুলো দেখতে পারো। এটা তৈরি হলো এবং রিপোর্ট পেশ করা হলো। এরপরে আরও বিশ্লেষণ করার জন্য 1991-এ জনার্দন রেড্ডি কমিটি তৈরি হয়। এই জনার্দন রেড্ডি কমিটিও এই জাতীয় শিক্ষানীতি 1986 এর যে সমস্ত কাজগুলো করার কথা বলা হয়েছিল, তার উপর বিচার বিশ্লেষণ করার জন্য এটা তৈরি হয়েছিল।
এরপরে তাহলে এই দুটো কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট পেশ করার ফলে মানে এই রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি যে রিপোর্ট দেয় সরকারকে, সেই রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি 1986-র মধ্যে কিছু পরিবর্তন সাধন করা হয়। জাতীয় শিক্ষানীতি 1986-র মধ্যে কিছু পরিবর্তন সাধন করা হয়। সেটা কত সালে? সেটা হচ্ছে 1992-তে, 1992 সালে। 1992 সালে জাতীয় শিক্ষানীতি 1986-এর এনইপি লিখে দিই, এনইপি 1986-এর বিশেষ সংশোধন হয় এবং ওই সংশোধনী যে জাতীয় শিক্ষানীতি 1986 ওটাকে যে প্রকাশ করা হয় কিভাবে, কোন নামে প্রকাশ করা হয়, সেই নামটা হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন তাহলে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন রিভিউ পলিসি ফর্মুলেশন (1992) তাহলে ন্যাশনাল পলিসি অফ ন্যাশনাল পলিসি অফ অফ ছিল না, অফ হবে না, শুধু হবে, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির যে পরিবর্তনগুলো সাধন করা হয় সেগুলোকে 1992 সালে ন্যাশনাল পলিসি এডুকেশন রিভিউ পলিসি অফ ফর্মুলেশন 1992 এই অভিধানে বা এই নামে, অভিধানে নয়, এই নামে প্রকাশ করা হয়। যেটাকে আবার একটা কথা বলা হয়, সেটা কি, এইটাকে একটা নামে ডাকা হয়, সেটা কি পিওএ। এই পিওএ কথার অর্থ কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। এটাকে বলা হয় পিওএ 1992। এই পিওএটা যেহেতু 1986 সালে জাতীয় শিক্ষানীতির একটা সংশোধিত রূপ, সেজন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এটাকে মানে এই যে সংশোধনী রূপটাকে জাতীয় শিক্ষানীতি হিসেবে ধরে নেয়। এজন্য কোনো জায়গায় বলা থাকে যে এনইপি 1992, এনইপি 90 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1992, এটাই কিন্তু জাতীয় শিক্ষানীতির অভিধায় ভূষিত করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তাহলে এতগুলো কথা কিন্তু হয়ে গেল কার আগে? 2020-এর আগে, মানে এই যে জাতীয় শিক্ষানীতিটা বের হওয়ার আগে। তাহলে এতদূর পর্যন্ত মোটামুটিভাবে যা কিছু শিক্ষার পরিবর্তন করা দরকার বা যা কিছু পরিবর্তন সাধিত হওয়ার কথা, তার উপর ভিত্তি করে সমস্ত নীতিগুলো এর মধ্যে নির্ধারণ করা হয়ে গেল। তো এরপরে এই নীতিগুলো সঠিকভাবে কার্যকর অনেক দিক থেকেই হয়েছে, যেটা আমরা তারপরে আমরা দেখতে পেয়েছি। তোমরা ভাবো, আজ থেকে যদি আমরা 5 বছর পিছিয়ে যাই, 10 বছর পিছিয়ে যাই, তখন করা শিক্ষা ব্যবস্থা আবার তার পরের 10 বছরের শিক্ষার ব্যবস্থার মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করব। বর্তমান দিনে আমরা প্রযুক্তিকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে শিখেছি। আমাদের সমাজে নারী পুরুষদের যে সমতা, সেটা অনেকটাই রক্ষা পেয়েছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না।
তাহলে দেখো এগুলো কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছিল। তাছাড়া পরীক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, মূল্যায়ন ব্যবস্থার মধ্যে। তাহলে এগুলো কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে বা প্রোগ্রাম অফ অ্যাকশনেও বলা হয়েছে। এখানে আর একটা কথা জানিয়ে রাখি তোমাদের, যে জাতীয় শিক্ষানীতি, আচ্ছা তোমাদের একটা কথা বলিনি, যে তোমরা এটাকে এবারে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা আমি মানে মুছে ফেলবো, ঠিক আছে। তো জাতীয় শিক্ষানীতি 1986-তে আর একটা কথা বলা হয়েছে, সেটা কি, সংবিধানের 73 এবং 74 নম্বর ধারা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে, মানে এই যে শিক্ষা ব্যবস্থা কার অধীনে থাকবে, পঞ্চায়েতের প্রত্যক্ষ বা পরোক্ষ অধীনে থাকবে। এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধিত রূপ, মানে যেটা প্রোগ্রাম অফ অ্যাকশন ছিল তার মধ্যে এই কথাটা বলা হয়েছে, যে 73 এবং 74 নম্বর ধারা অনুযায়ী সংবিধানে, এটা অবশ্য ঠিক আছে, সংবিধানের 73 এবং 74 নম্বর ধারা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পঞ্চায়েতের প্রত্যক্ষ বা পরোক্ষ অধীনে থাকবে। মানে যে যার এলাকার শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করবে বা দেখভাল করবে সেই অঞ্চলের পঞ্চায়েত, ঠিক আছে, সেই গ্রামের পঞ্চায়েত। তো এইভাবে মোটামুটি যা কিছু নীতি নির্ধারণ করার কথা তা হয়ে গেল। তো এরপর 2020 সাল, 2020 সালে যে আমরা যে শিক্ষানীতিটা আমরা আলোচনা করব, তার আগের তো ইতিহাস এমন ছিল। তবে এই যে 2020 জাতীয় শিক্ষানীতি তৈরি হলো, এর কিছু অব্যবহিত আগে, দেখো এটা হয়েছে 1992 সাল আর 2020 অনেক ফেরাক। তাহলে 1992 সাল, এদিকে তোমার 2020, এধারে 20 বছর, সেধারে কত, 8 বছর, 28 বছর আগের কাহিনী এতদূর পর্যন্ত। তাহলে 28 বছরের মধ্যে আর যা কিছু হয়েছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। সেখানে কি রয়েছে, 2015 সালে আমরা চলে আসব। 2015 সালের জানুয়ারি মাসে, এটা আমি মুছে দিই, 2015 সালের জানুয়ারি মাসে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা তথা জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের উদ্দেশ্যে বা জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার যে একটা প্রয়োজনীয়তা, সেটা অনুভব করা যায়, মানে অনুভব হয়, যে মনে হয় যে এবারে শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন আনা দরকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে এই দিকের পরিবর্তন আনতে হবে, এই দিকের পরিবর্তনগুলি সাধিত হয়েছে, ঠিক আছে, তবে আরও কিছু পরিবর্তন আনা দরকার। তো তার জন্য 2015 সালের জানুয়ারি মাসে একটা কমিটি গঠন করা হয়, 2015 সালের জানুয়ারি মাসে। এবং এই কমিটি 2015 থেকে 2017 সাল পর্যন্ত ব্যাপক পর্যালোচনা করেছে সমগ্র দেশ জুড়ে। ওই 2015 সালে 15 সাল থেকে 17 সাল পর্যন্ত যে মানে কমিটিটা যে বিষয়গুলোকে পর্যালোচনা করে, সেখানে দেখা যায় প্রায় 2 লক্ষ মতো তথ্য তারা জোগাড় করতে পেরেছিল। সেই 2 লক্ষ তথ্য তারা কিভাবে জোগাড় করেছে, প্রায় 2,50,000 গ্রামাঞ্চলকে বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা সাক্ষাৎ করেছে, 7,500 মতন বিদ্যালয়ের সঙ্গে তারা সাক্ষাৎ করেছে, কিছু বেসরকারি সংস্থা যেগুলোকে আমরা এনজিও বলি, সেই এনজিওর প্রায় 6,750টা মতো এনজিওর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পাশাপাশি 676টি
জেলা 676টি জেলা, প্রায় 5,500 মতো ব্লক, এগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পাশাপাশি কয়েক মিলিয়ন সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছে, কয়েক লক্ষ শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তো এদের সঙ্গে সাক্ষাৎ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, এদের সঙ্গে, তো এদের সঙ্গে আলাপ আলোচনা মানে সাক্ষাৎকার, তাদের থেকে মতামত গ্রহণের মাধ্যমে তারা একটা রিপোর্ট পেশ করে। তো সেই রিপোর্ট যে পেশ করা হয়, সেই রিপোর্টটিকে 2019 সালে যা কিছু সংশোধন করার দরকার, তার সংশোধনের মাধ্যমে তাকে পার্লামেন্টে পেশ করা হয়। তাহলে 2019 সালে সেই 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে রিপোর্ট তৈরি করা হয়েছিল, তার কিছু সংশোধন করা হয়। এই সংশোধিত রূপটি পার্লামেন্টে দেওয়া হয়। পার্লামেন্টে দেওয়ার পরে এটা যায় কোথায়? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এখানে আরও একটা ভাইটাল জিনিস, যেটা বর্তমানে কিন্তু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নেই, বর্তমানে কিন্তু MHRD নয়, বর্তমানে MHRD নয়, বর্তমানে কি? MHRD কথার পুরো নাম কি? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। অর্থাৎ কি? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এটা বর্তমানে আর নেই। 2020 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই দুটো বদলে গিয়ে বর্তমানে এর নাম কি হয়েছে? এই দুটো বদলে গিয়ে বর্তমানে নাম যেটা হয়েছে সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়। তো রিপোর্টটি তারপর কোথায় যায়? এই শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে তৎকালীন সময়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে যায়। তখন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই রিপোর্টটিকে স্বীকার করে এবং জাতীয় শিক্ষানীতি 2020 হিসাবে, ওই জাতীয় শিক্ষানীতি 2020 হিসাবে 2020 সালের 29শে জুলাই এটাকে প্রকাশ করে এবং এর যে নিয়ম নীতিগুলো সেটাকে লাগু করার চেষ্টা করে, মানে লাগু করার কথা বলে দেয় যে এবার থেকে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী সমগ্র দেশে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তাহলে এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 সূচনার আগে পর্যন্ত বিষয়। তো এটাকে আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব। তবে আমি তোমাদের বলে দিই, যা কিছু লেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিবে, কারণ এখান থেকে প্রচুর MCQ আসবে। আর যেটা বলবো যে তোমরা, আমি কিন্তু অনেক সময় বলছি না, হয়তো মুছে দিচ্ছি বোর্ডটা, তো সেক্ষেত্রে তোমরা যখন সময় পাবে তুলে নেবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দেখো, আমরা প্রথমে যেটা জানবো তাহলে কমিটি গঠন। তাহলে কমিটি গঠন হয় কবে? কমিটি গঠন হয় 2015 সালের জানুয়ারি মাসে, ঠিক আছে? এরপর তাহলে কমিটি হয়েছে মানে তার সভাপতি থাকবে, যেটা আমি এতক্ষণ বলিনি। তো সভাপতি হলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। তাহলে ডক্টর কে কস্তুরীরঙ্গন, ইনি হলেন সভাপতি। তাহলে কমিটি গঠন হলো, সভাপতি হলো। সংশোধনের কথা আমরা জেনেছিলাম,
সংশোধন তাহলে কবে হয়েছে? সংশোধন হয়েছে 2019 সালে, 2019 সালে প্রকাশকাল মানে কি? প্রকাশকাল মানে এটা কবে প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে কবে? আমি আগেও বলেছি, সেটা হচ্ছে কবে না 29 জুলাই 2020। তবে এখানে আর কিছু কথা বলে রাখি যে এনইপি 2020, এনইপি 2020 হলো তৃতীয় জাতীয় শিক্ষানীতি। তৃতীয় জাতীয় শিক্ষানীতি। তাহলে আর দুটো কি কি? এর আগে যে দুটো হয়েছিল, মানে এর আগে পূর্বে, সেটা কবে কবে হয়েছিল? একটা হচ্ছে 1986, তারও আগে ছিল 1968 এবং 1986। তাহলে 1968, 1986, তারপরেই আমরা ধরবো 2020। তাহলে এটা হচ্ছে তৃতীয় জাতীয় শিক্ষানীতি। তাহলে 1986 থেকে যদি আমরা ধরি, তাহলে এটা কত বছর পরে? তাহলে এটা 34 বছর পরে। তাহলে এই জাতীয় শিক্ষানীতি কত বছর পরে প্রবর্তিত হলো? না 34 বছর পর এনইপি 2020 হয়েছে। দেখো এগুলো কিন্তু এমসিকিউর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো মোটামুটি এর মেন জায়গা। তো এরপর যেটা রয়েছে বাদবাকি, সেটা হচ্ছে সদস্য, মানে এখানে কতজন সদস্য ছিল। দেখো এখানে সদস্য সংখ্যা সেরকম নির্দিষ্ট করে কোনো বইতে লেখা নেই, তবে আমাদের কিন্তু সদস্যদের নাম কিছু জেনে রাখতে হবে। তার জন্য আমি কয়েকজন সদস্যদের নাম বলে দিচ্ছি, যেগুলো পরীক্ষার এমসিকিউতে থাকবে। কীরকম থাকবে বলে দিল, ধরো যে জাতীয় শিক্ষানীতি 2020 একজন সদস্য হলেন, এখান থেকে একজনের নাম নিল, আর বাদবাকি যে আমরা কমিশন পড়েছিলাম, রাধাকৃষ্ণন কমিশন, মানে যেটাকে আমরা বলছি বিশ্ববিদ্যালয় কমিশন, কোঠারি কমিশন, মোদালের কমিশন, এগুলো যে পড়েছিলাম তার সদস্যদের নাম ঢুকিয়ে দিল। সেখানে কিন্তু আমাদের বুঝে নিতে অসুবিধা হবে, সেজন্য বিশেষ কয়েকজন ব্যক্তিদের নাম আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা পড়ে নিবে বা মনে রাখবে, ঠিক আছে? আশা করবো এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে এখন আমরা যেটা জানবো সেটা কি? সদস্য। সদস্যদের মধ্যে একজনের নাম তো অবশ্যই থাকবে, তিনি হলেন কে? ডক্টর কে কস্তুরীরঙ্গন। ইনি হলেন কে? সভাপতি, বা ইনি নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে? এরপর রয়েছে দেখো বসুধা কামত, মঞ্জুল ভার্গব, মঞ্জুল ভার্গব। তারপরে রয়েছে এম কে শ্রীধর। তারপরে রয়েছে মাজহার আসিফ, কৃষ্ণমোহন ত্রিপাঠী, আরও অনেকের নাম রয়েছে,
রামশঙ্কর কুড়িল, তারপরে রয়েছে শাকিলা টি শামসু, এর পাশাপাশি আরো অনেক সদস্য রয়েছে যার নামগুলো আমি চেষ্টা করব যতগুলো পারা যায় মোটামুটি লিখে দেওয়ার, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নাম, তো এগুলো তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। ডক্টর আর সুব্রহ্মণ্যম, ঠিক আছে, সুব্রহ্মণ্যম। তারপরে পড়ে রাখবে VS শুক্লা, তারপর পড়ে রাখবে যেগুলো মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ পড়তে পারে সেগুলো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ডক্টর কে শ্রীবাস্তব, লিখলে হবে। ডক্টর শ্রীবাস্তব, ডক্টর রীনা রায়, যিনি কিন্তু একজন মহিলা সদস্য, ঠিক আছে, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। বিনয় কুমার, ডক্টর শ্যাম বি মেনন, প্রমুখ, মানে আরো অনেক সদস্য আছে, ঠিক আছে। তো এখানে আর একটা যে কথা যেটা আমি বলিনি এতক্ষণ, মানে বলা হয়নি আর কি, তো সেটা হচ্ছে কি রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা। রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা, যেটা অত্যন্ত ভাইটাল একটা প্রশ্ন হয়, ঠিক আছে, বেখেয়ালে বলা হয়নি, তো সেটা আমি বলে দিই এই জায়গায়। পৃষ্ঠা সংখ্যা ছিল 484টি, ঠিক আছে। এটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখে যাবে, কারণ এইটা কিন্তু MCQর প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো হচ্ছে মনে হলো যে এগুলো দিয়ে MCQ দিতে পারে, তো সে কারণে আমি এগুলো লিখে দিলাম, তোমরা কিন্তু এর একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো মোটামুটি এটা সদস্য। তো দেখো আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝলাম যে জাতীয় শিক্ষানীতি 2020 কীভাবে তৈরি হয়েছিল। এবারে আর একটা ছোট্ট জিনিস শুধু আজকের ভিডিওতে বলবো, সেটা হচ্ছে উদ্দেশ্যটা কী ছিল, এক লাইনে বলবো। উদ্দেশ্যটা ছিল আমাদের সমগ্র ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমতা আনা, মানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সমান সুযোগ থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ সমতা আনতে হবে। আর কি, সমগ্র শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন ঘটাতে হবে। আর কি না, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটেছে, ঠিক আছে, আরও যাতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থার আরও মান উন্নয়ন ঘটানো যায় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে যাতে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা। আর কি, বহুভাষিক বিদ্যালয়গুলো যাতে উন্নত হয়, বহুভাষিক বিদ্যালয়ের ব্যবস্থা করা, যেখানে অন্যান্য যে ভাষা শিক্ষার্থীরা রয়েছে তারাও যেন একটা বিদ্যালয়ে শিক্ষার সুযোগ পায়, তাহলে কি হয়, অন্যান্য শিক্ষার্থীরাও অন্যান্য ভাষাগুলো জেনে যায়, তো এক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক সুবিধা হতে পারে। তো এ কারণে এই সকল দিকের উপর গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। তো এটা মূলত এর উদ্দেশ্য। এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে কোঠারি কমিশন যেভাবে একেবারে মানে তৃণমূল স্তর থেকে একেবারে হায়ার লেভেল পর্যন্ত সুপারিশগুলো করেছিল, সেরকমভাবে
জাতীয় শিক্ষানীতি 2020-তে প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে। তো সেই সুপারিশগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ একটা ভিডিওতে এত কিছু আলোচনা করার দরকার নেই। ধীরে ধীরে আমরা এগোবো, পুরো সিলেবাস ধীরে সুস্থে শেষ করব। আশা করব যে তোমরা আজকের ভিডিও থেকে মোটামুটি জাতীয় শিক্ষানীতি 2020 ব্যাপারটা বুঝতে পারলে, এবং যেগুলো স্ক্রিনশট নিতে বলেছিলাম সেগুলো স্ক্রিনশট নাও, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওতে আমি বলবো। তো পরবর্তী ভিডিওতে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেখান থেকে কিছুটা অংশ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রস্তুত থেকো যে কি বিষয়টা আলোচনা করা হবে বা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত।